আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে করে দেখাবো খুব মজাদার একটি ঝাল নাস্তা রেসিপি। সেটা কিনা বিকালের নাস্তার জন্য একেবারে পারফেক্ট, আর মেহমান আপ্যায়নের জন্য একেবারে পারফেক্ট। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এমনকি নতুনদের দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে। তো বন্ধুরা, এই যে আজকে যে আমি রেসিপিটা করে দেখাবো তোমাদের নাস্তাটা, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটি ছোট ছোট সাইজের আলু গ্রেট করে নিয়েছি। আমি এটা কাঁচা অবস্থায় কিন্তু গ্রেট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অর্ধেকের থেকে একটু কম ক্যাপসিকাম, আমি গ্রিন ক্যাপসিকামটা নিয়েছি। এখানে নিয়েছি একটি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর নিয়েছি 3টি কাঁচামরিচ কুচি। ঝালটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর লাগবে আমার বিস্কিটের গুঁড়া। বন্ধুরা, এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি। তোমরা এখানে দুটো টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়ে নিতে পারো। আমি এখানে অন্য বিস্কিটের গুঁড়া নিয়েছি। তোমরা দুটো টোস্ট বিস্কিটের গুঁড়া নিলে কিন্তু আমি যে মেজারমেন্ট অনুযায়ী তোমাদের এই উপকরণগুলো বলেছি, সে মেজারমেন্টের জন্য একেবারে পারফেক্ট। তো বন্ধুরা, এখন প্রথমে আমি ডো তৈরি করে নিব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আটা। আমি এখানে 1 কাপ আটা দিচ্ছি, তার সমপরিমাণ 1 কাপ ময়দা ব্যবহার করব। বন্ধুরা, এই যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। আপনারা চাইলে রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন। আমি দুটোর সমন্বয়ে করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রান্নার সয়াবিন তেল। তো বন্ধুরা, এখন আমি তেল, লবণ আর আটা ময়দাগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি সুন্দর করে এটা মিক্স করে নিয়েছি। যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি নর্মাল রুম টেম্পারেচারের, যেমন আমি এখানে নিয়েছি রুম টেম্পারেচারের পানি। আমি এখানে 1 কাপ নিয়েছি। এখন অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। এটা সাধারণত আমরা রুটি বানানোর জন্য যে ডোটা তৈরি করি, ওই অনুযায়ী আমি একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আমি প্রথমে বলেছি এটা আমরা সাধারণত রুটির জন্য যেভাবে ডো তৈরি করি ওইভাবে ডোটা তৈরি করবেন। তো বন্ধুরা, এই ডোটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে আরেকটি বল নিয়ে নিয়েছি। এই বলের মধ্যে এর আগে আমি যে উপকরণগুলো দেখিয়েছিলাম পুর হিসেবে আমি ব্যবহার করব, ওই উপকরণগুলো সবগুলো একসাথে আমি এই বলের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ি, 1/4 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এই যে আমি যে বিস্কিটের গুঁড়িগুলো দেখাচ্ছিলাম, ওই বিস্কিটের গুঁড়িগুলো সব আমি দিয়ে একসাথে সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে পুরগুলো মিক্স করে নিয়েছি। এখন এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, ফিরে আসছি 10 মিনিট পর। এখন দেখবো আমাদের ডোয়ের কি অবস্থা। তো বন্ধুরা দেখো, আমাদের ডোটা খুব সুন্দর একেবারে সফট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি মতো করে রুটিগুলো বেলে নিব। তো বন্ধুরা, এই যে আমি ছোট ছোট করে গোলা করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা গোলা নিয়ে একটা লেচি করে নিব। খুব বেশি বড়ও করবো না, একেবারেই ছোটও করবো না, আমি মাঝারি সাইজে একটা লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখো, আমি বেলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রুটিটা ওইভাবে বেলে নেবেন। তো বন্ধুরা, এই যে দেখেন, আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটার পুরুত্বটা কেমন দেখেন আপনারা, খুব পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। তো বন্ধুরা, রুটি দেখে কেউ হাসবেন না, আমি যেহেতু তাড়াহুড়ো করে বানাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এর মাঝ বরাবর দিয়ে দিব 1 চা চামচ পুর।
বন্ধুরা এই যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পুর, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। এরপর আমি এই রুটিটাকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে সাইড থেকে আবার এভাবে ভাঁজ করে দেব। দেখেন আপনারা আমি কিভাবে ভাঁজটা করতেছি। তো বন্ধুরা এভাবে ভাঁজ করে হাত দিয়ে একটু চেপে দেবেন যেন ভাঁজগুলো খুলে না যায়। তো বন্ধুরা এভাবে চেপে দেওয়ার পর আপনারা রুটি কাটার দিয়ে বা কোনো উঁচু ঢাকনা থাকলে ওই ঢাকনার সাহায্যে এইভাবে কেটে নেবেন। আমি আপনাদেরকে একটা কেটে দেখাই। তো বন্ধুরা দেখেন দেখতে অনেকটা কাঁকড়ার মতোই লাগতেছে, তাই না? তো বন্ধুরা আমি সব নাস্তাগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা দেখো আমি প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায় পিঠাগুলো ভাজার জন্য। তো বন্ধুরা চলে যাই। তো বন্ধুরা এই যে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি যেন আমি ডুবো তেলে এই পিঠাগুলো ভাজতে পারি। তো বন্ধুরা তেলটা একটু হালকা গরম হলে আমি এতে একটা একটা করে পিঠা ছেড়ে দেব। তো বন্ধুরা এই যে এই পর্যায়ে আমি এখন এক এক করে পিঠা দিয়ে দেব। খুব বেশি গরম করব না কিন্তু তেল। তো বন্ধুরা দেখো আমি পিঠা এক এক করে ছেড়ে দিয়েছি আর নিচ থেকে ছোট ছোট বাবল উঠতেছে। আর বন্ধুরা এই পর্যায়ে চুলা আমি একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো এই যে আমার তৈরি হয়ে গেল মজাদার কাঁকড়া মোগলাই। খুব সুন্দরভাবে আমি তৈরি করে ফেলেছি মজাদার এই কাঁকড়া মোগলাই। আর এই কাঁকড়া মোগলাই নাম দেওয়ার মূল রিজনটা হয়তো আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন কেন এই নামটা আমি ব্যবহার করলাম। এটা দেখতে অনেকটা কাঁকড়ার পিঠের মতোই দেখতে, তাই এর নাম দেওয়া হয়েছে কাঁকড়া মোগলাই। আর আমি খুব মুচমুচে করে ভেজেছি। বিকেলে নাস্তার জন্য কিন্তু এই নাস্তাটা একেবারে পারফেক্ট, সাথে যদি থাকে মজাদার এই সস। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর দেখো বন্ধুরা ভিতরে ঠিক কেমনটা, সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আমার রেসিপিগুলো তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুনদের দেখার সুযোগ করে দিবে। তো আমার আরও নতুন ভিডিও আসা পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।